আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে ওঠার পরে তরকারিগুলো সব কেটে নিচ্ছি। আজকে আমার ননাসের আমাদের বাড়িতে আসবে, তার জন্য আমি সকালে উঠেই প্রথমে তরকারিগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমি টমেটোগুলো কাটছি, সেগুলো সব বিচি ফেলে দিচ্ছি। আর এই বিচিগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের কিডনিতে একটু সমস্যা আছে, ডাক্তার বলছে এগুলো বিচি ফেলে খেতে। তারপর ধনেপাতাগুলো কেটে নিলাম। আজকে যা যা রান্না করব সব তরকারিগুলোই কেটে নেওয়া হয়েছে। আর আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক রাইস, কালো চালের গুঁড়ো। এগুলো আমি ব্লেন্ডারে ফাঁকি করে নিয়েছি। এটা আমার শাশুড়ি মায়ের জন্য আমি চাপটি বানিয়ে দিই। ওটা ব্ল্যাক রাইসের ভাতটা উনি খেতে পারে না, তার জন্য ওনাকে আমি চাপটি করে দিই। আর এখানে আমি ঘি নিয়েছি, ঘি দিয়ে আমি ডিম ভেজে দেব আমার শাশুড়ি মাকে। ডাক্তার বলছে ঘি দিয়ে ডিম ভেজে খেতে। আর এখানে মাছগুলোও ভাজছি, মাছগুলো ভেজে নিলাম। আমাদের রান্নার ক্ষেত্রে আমরা সরিষার তেল ব্যবহার করি, সয়াবিন তেল এখন খাই না। আমার শাশুড়ি মা এখন ডক্টর জাহাঙ্গীর কবিরকে দেখাচ্ছে, ওনার ফলো আপে আছে। উনি ওনাকে বলেছে সয়াবিন তেল খেতে না, সাদা লবণ খেতে না, সাদা চাল খেতে না, তার জন্য এগুলো বন্ধ আছে। আর এগুলো হচ্ছে সেই টমেটোগুলো যেগুলো আমি বিচি ছাড়া কেটে নিয়েছিলাম। এখানে আমি টমেটোর টক রান্না করব ফলি মাছ দিয়ে। এটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার শাশুড়ি মা বেশি পছন্দ করে। এই তো আমার টমেটোর টক রান্না করা শেষ। এখন আমি আরেকটা তরকারি বসাবো। এখানে আমি সিমের তরকারিটা বসাবো। এই সিমগুলো থেকেও আমি বিচি সরিয়ে নিয়েছি। বীজ সহ আমার শাশুড়ি মা যেহেতু খেতে পারবে না, তার জন্য আমি বীজগুলো ফেলে দিয়েছি। বীজগুলো ফেলেই রান্না করি যাতে ওনার খেতে সুবিধা হয়। তো কষানোর পরে মাছ দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু সাদা লবণ খাই না, এখানে আমরা পিঙ্ক সল্ট ইউজ করি। এটাও ডক্টর জাহাঙ্গীর কবির বলছে। সাদা লবণ খেলে আর সয়াবিন তেল খেলে এটা আমাদের ডায়াবেটিক্সের জন্য সুগার বাড়ায়। আর ডায়াবেটিক্সের মানুষের সুগার বাড়লে তো শরীর দিন দিন খারাপ হতে থাকে, আরও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণও আসে না। তার জন্য আমরা এখন সয়াবিন তেল বন্ধ করে দিয়েছি, সাদা লবণও বন্ধ করে দিয়েছি। সরিষার তেল আর পিঙ্ক সল্ট, ওনার যে যে ফলো আপগুলো দিয়েছে সেগুলোই আমরা ফলো করছি, ওইভাবেই আমাদের সবাই এখন খাওয়া দাওয়া করি। আর এইদিকে ডিমের তরকারি বসানো হয়েছে। আলুগুলো ভালোভাবে মশলার সাথে নেড়েচড়ে কতক্ষণ কষাতে দেব। কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। যখন রান্না শেষ তখন ধনেপাতা দিয়ে দিলাম। চাইলে আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, জিরে গুঁড়ো দিলে বা ধনেপাতা দিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। আমাদের আজকে জিরে গুঁড়ো ছিল না, তাই ধনেপাতা দিয়ে দিয়েছি। রান্নাবান্না শেষ, এখন চুলার যে মেসি অবস্থা, এটাকে এখন ক্লিন করতে হবে। প্রত্যেকটা মেয়েই জানে এটার যে কী কষ্ট। রান্না শেষ হলে আর কাজ শেষ হয় না, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই তো চুলাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। স্বামীরা তো মনে করে শুধু রান্না করি আর কি কাজ, রান্নার পরে যে আরও কত কাজ থাকে সেটা তাদেরকে কে বোঝাবে। রান্নার পরে চুলা পরিষ্কার করো, তারপরে এতগুলো থালাবাটি হয়, আবার এগুলো পরিষ্কার করো। রান্নার পর এই তো এগুলো সব ধোয়া দেই শেষ, সব পরিষ্কার করা শেষ। এখন কিছু সকালে কাপড় চোপড় ভিজানো হয়েছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।